নমস্কার সবাইকে। আনসোল 70-তে আপনাদের আবার স্বাগত জানাই। দালাল স্ট্রিটের সাকসেস স্টোরিজগুলোর কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাই সবগুলো স্টোরি কিন্তু অর্থ উপার্জনের না। অনেকগুলো স্টোরি সংগ্রামের, ধৈর্যের, আত্মবিশ্বাসের। আজকে আমি এমন একটা স্টোরি আপনাদের জন্য নিয়ে এসেছি, যিনি সময় দিয়েছেন, ধৈর্য ধরেছেন, নিজের উপর আত্মবিশ্বাস রেখেছেন। রাখার পর আজকে উনি ওয়ান অফ দ্য most influential investor in Dalal Street or stock market. আপনারা ঠিকই ধরেছেন, আমরা বিজয় কেডিয়া স্যারের কথা বলছি। ওনার জন্ম কলকাতার একটি মধ্যবিত্ত মারোয়ারি পরিবারে। ওনার বাবা স্টক ব্রোকার থাকার সুবাদে ছোটোবেলা থেকেই উনি স্টক মার্কেটের যে ছোটোখাটো খুঁটিনাটিগুলো এগুলো শিখতে শুরু করেছিলেন। তো ওনার স্বপ্ন ছিল উনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, কিন্তু হঠাৎ করে একদিন উনি ওনার বাবাকে হারিয়ে ফেলেন। উনি ওনার বাবাকে হারিয়ে ফেলার পর আর কোনো রাস্তা না দেখে ট্রেডিং করা শুরু করেন। এবং যেমন বেশিরভাগ ট্রেডারদের ক্ষেত্রে হয়, প্রথমে লস খেতে হয় এবং লস খাওয়ার পর এরপর অনেকেই প্রফিটে যান। কিন্তু বিজয় কেডিয়া স্যার এর লসের যে মানে স্টেজগুলো, এটা শেষই হচ্ছিল না। লসের পর লস, ছোটো লসের পরে বড় লস। একটা সময় উনি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন, কিন্তু ধৈর্য হারিয়ে ফেলার পরও উনি নিজের উপর আত্মবিশ্বাস রেখেছেন। রাখার পর আবার বিনিয়োগ করেছেন, অল্প টাকা বিনিয়োগ করেছেন। করতে 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 ওনার পরিবারের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল। একটা সময় ওনার আর্থিক অবস্থা অতটা খারাপ হয়ে গেছিল যে ওনার পরিবারের যে জুয়েলারিগুলো বিক্রি করতে হয়েছে। কিন্তু এরপরও উনি থামেননি। উনি দু চোখের স্বপ্ন নিয়ে পাড়ি দেন স্বপ্ননগরী মুম্বাইতে। স্বপ্ননগরী মুম্বাইতে পাড়ি দেওয়ার পর উনি স্টক মার্কেটের কিছু জিনিস অ্যানালাইজ করেন। অ্যানালাইজ করার পর উনি এই জিনিসটা বুঝতে পারেন যে তাড়াহুড়ো করে স্টক মার্কেটে অর্থ উপার্জন করা যাবে না। স্টক মার্কেটে অর্থ উপার্জন করতে হলে ধৈর্যের দরকার, সময়ের দরকার। এবং উনি আরেকটা জিনিস রিয়েলাইজ করেন, যেটা উনি আগে জানতেন না, যে ট্রেডিং আর ইনভেস্টিং কিন্তু এক জিনিস না। তো ট্রেডিং থেকে আস্তে আস্তে উনি ইনভেস্টিংয়ের দিকে আসেন। উনি এই জিনিসটা শিখতে পারলেন যে কোম্পানিতে বা কোম্পানির ব্র্যান্ড নেমে ইনভেস্ট করাটা ঠিক না। ইনভেস্ট করতে হবে কোম্পানির স্বপ্নে, কোম্পানির ভিজনে, কোম্পানির ফিউচার প্রসপেক্টস, কোম্পানির প্রোডাক্টসে, কোম্পানির সার্ভিসেসে। তো উনি এমন কিছু কোম্পানি অ্যানালাইজ করে বের করলেন যে কোম্পানিগুলো অনেকটাই ছোট ছিল ওই সময়, এবং বিনিয়োগকারীরা এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে ভয় পেতেন। কিন্তু উনি এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করা শুরু করলেন। কয়েকটা কোম্পানির নাম যদি আমরা বলি, অতুল অটো, সেরা স্যানিটারি ওয়্যার। এই কোম্পানিগুলো অনেক অনেক ছোট ছিল ওই সময়। কিন্তু ইনভেস্ট করার পর যখন উনি ইনভেস্ট করলেন, উনি 50%, 70% এবং 100% অবধি উনি মুনাফা অর্জন করেছেন। তো আস্তে 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 করে উনি কিন্তু পপুলার হয়ে দালাল স্ট্রিটের মধ্যে একটা পপুলার ব্যক্তিত্ব হয়ে যাচ্ছিলেন। ওনাকে বিভিন্ন কলেজ সুবক্তা হিসেবে বিভিন্ন কলেজ ইনভাইট করছিল। TEDxে উনি স্পিচ দিয়েছেন, এবং স্টক মার্কেটের যে সামিটগুলো হতো, এই সামিটগুলোতে ওনাকে ইনভাইট করা হতো, উনি স্পিচ দিতেন। এখন ওনার যে ইনভেস্টিং প্রিন্সিপাল, এটার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা কে আমরা স্মাইল ফর্মুলা বলি। তো স্মাইল ফর্মুলার যে ইয়েটা মানে মিনিংটা, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। S ফর স্মল ইন সাইজ, M মিডিয়াম ইন এক্সপিরিয়েন্স, I লার্জ ইন অ্যাসপাইরেশন, L এক্সট্রা লার্জ ইন মার্কেট পটেনশিয়াল, E হচ্ছে স্ট্রং এক্সিকিউশন। এই পাঁচটা জিনিস যখন একটা কোম্পানি থাকবে, তখন ওই কোম্পানিটা হাইলি পটেনশিয়াল হবে এবং ফিউচার প্রসপেক্ট থাকবে ভালো, এমন আমাদের বিজয় স্যার বিলিভ করতেন। তো
সব কিছুর পর আজকে উনি, আমরা সবাই জানি, স্টক মার্কেটের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বা লার্জেস্টও বলতে পারি ইনভেস্টরস ইন ইন্ডিয়া। তো ওনার জীবনটা সংগ্রামে ভরপুর ছিল, অনেক কিছুর বিরুদ্ধে পরিবার উনি উনি সংগ্রাম করেছেন, করে আজকে এই জায়গায় পৌঁছেছেন। তো ওনার থেকে আমরা অনেকগুলো জিনিস শিখতে পেরেছি। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে আমাদের জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওগুলো, আমাদের যে স্টোরিজগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, আমাদের প্রেডিকশানসগুলো আপনারা সময় সময় পেতে থাকেন। ধন্যবাদ সবাইকে।